আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং এর কিছু টিপস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর কিছু টিপস সম্পর্কে জানতে পারবেন, যেগুলো আপনাকে আপনার ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো বা ডিজিটাল মার্কেটিংকে অনেক সুন্দরভাবে রান করতে বা ডিজিটাল মার্কেটিং এর কাজ সঠিকভাবে করতে সাহায্য করবে। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো এখন মূল আলোচনায় চলে যাব। তো আজকে যে টপিক বা বিষয় সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কিছু টিপস, এবং এটা হচ্ছে বিগিনারদের জন্য টিপস। অর্থাৎ আপনি যদি বিগিনার হয়ে থাকেন তো এই টিপসগুলো আপনি ফলো করতে পারেন। তো টিপস একে যেটা আছে বা এক নাম্বার টিপস এ যেটা আছে, এক নাম্বার টিপস হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া উপস্থিতি বাড়াতে হবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্রেজেন্স যেটা বলা হচ্ছে। মানে প্রথম টিপস যেটা, যে সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি বাড়াতে হবে। অর্থাৎ আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান বা ডিজিটাল মার্কেটিংয়ে ভালো করতে চান, আপনাকে অবশ্যই কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে উপস্থিতি বাড়াতে হবে। কারণ আমরা জানি যে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটা হাতিয়ার, এবং ডিজিটাল মার্কেটিংয়ে ভালো করতে হলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ছাড়া আপনার উপায় নেই। অর্থাৎ সোশ্যাল মিডিয়া উপস্থিতি বাড়াতে বলতে কি করতে হবে আপনাকে, আপনাকে যেটা করতে হবে যে আপনি যে মার্কেটিংটা করছেন, মানে যে প্রোডাক্টের মার্কেটিংটা আপনি করছেন বা যে বিষয়ের মার্কেটিং করছেন, সেই বিষয়টাই আপনাকে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করতে হবে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। অর্থাৎ এটাই হলো যে আপনার সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স বাড়ানো। সোশ্যাল মিডিয়াতে থাকবে, আপনি সোশ্যাল মিডিয়াতে নিয়মিত পোস্টগুলো করে যাবেন, মানে আপনার মার্কেটিং রিলেটেড যে পোস্টগুলো, যে কন্টেন্টগুলো, সেটাই। অর্থাৎ আপনাকে কি করতে হবে, যে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করতে হবে আপনার মার্কেটিংয়ের জন্য। অর্থাৎ আপনার প্রোডাক্টের যে পোস্টগুলো থাকে বা যে কন্টেন্টগুলো থাকে সেগুলো আপনাকে সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করতে হবে, অর্থাৎ পোস্ট করতে হবে। তো সোশ্যাল মিডিয়া বলতে আমরা কোনগুলোকে বুঝি? সোশ্যাল মিডিয়া বলতে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব, টিকটক এগুলোকে বুঝি। এরপর আছে ফ্লিকার, টাম্বলার, এগুলোও আমরা সোশ্যাল মিডিয়া হিসেবে করি আর কি, মানে ব্যবহার করে থাকি। তবে টাম্বলার আপনারা সোশ্যাল মিডিয়া সাইট হিসেবে ব্যবহার করতে পারবেন, কিন্তু ফ্লিকারটা অবশ্য ছবির জন্য, ওইটা সোশ্যাল মিডিয়া সাইট হবে না। তো তাহলে প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার প্রেজেন্সটা বাড়াতে হবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়াটাকে আপনার ইউজ করতে হবে। এটা অন্যতম একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনাকে ওয়েল ডিজাইনড একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তো এই স্ট্র্যাটেজি কিসের জন্য? ডিজিটাল মার্কেটিং এর জন্য। আচ্ছা, অর্থাৎ এই স্ট্র্যাটেজিটা কি হবে? এই স্ট্র্যাটেজিটা হবে যে ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনি যে কাজটা করছেন, মানে মার্কেটিং এর যে কাজ করছেন, প্রচারের যে কাজটা করছেন, সেটা আপনি কিভাবে করছেন, কত টাইম ধরে করছেন, কিভাবে করতে চান, কোন প্ল্যাটফর্মে করতে চান, এই জিনিসগুলো আপনাকে হচ্ছে প্ল্যান করতে হবে বা একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। তো সেটার কথা এখানে বলা হচ্ছে যে ওয়েল ডিজাইনড স্ট্র্যাটেজি। এবং স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা জানি যেটা, যে কোনো কিছু স্ট্র্যাটেজি ছাড়া মানে ভালো হয় না বা ভালো করা সম্ভব না। এই জন্য অবশ্যই একটা স্ট্র্যাটেজি আপনার রাখতে হবে। তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে টক টু দ্য পয়েন্ট। টক টু দ্য পয়েন্টের বিষয়টা হলো যে ডিজিটাল মার্কেটিং আপনি করছেন, এখন আপনার যে অডিয়েন্স আছে, তো অডিয়েন্সটা আপনার কাছ থেকে কি চাইবে বা অডিয়েন্স চাই যেটা, সেটা হলো যে টু দ্য পয়েন্টে কোনো বিষয় জানতে চায়। অর্থাৎ টু দ্য পয়েন্ট বলতে যে আপনার যদি কোনো প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করে থাকেন, তো সেই প্রোডাক্ট রিলেটেড, যেমন হয়তো কোনো ড্রেসের আপনি মার্কেটিং করছেন, মানে ডিজিটাল মার্কেটিং করছেন, তো সেই ড্রেস সম্পর্কে মানুষ যখন জানতে চাইবে তারা কিন্তু পয়েন্টেই জানতে চাইবে। এখন ড্রেসের বিষয়ে বিজ্ঞাপনে বা ড্রেসের বিষয়ে মার্কেটিং করতে গিয়ে আপনি যদি গাড়ি ঘোড়া সম্পর্কে কিছু বলেন বা পোস্ট করেন বা লিখে থাকেন, সেটা কিন্তু মানুষ দেখতে চাইবে না বা সেটা কিন্তু পড়বে না বা সেটা তারা গ্রহণ করবে না। কারণ আপনার নিশ হচ্ছে একটা, আপনার নিশ অন্য, মানে হচ্ছে আপনি হচ্ছে ড্রেসের মার্কেটিং করছেন কিন্তু লিখছেন অন্য কথা।
হবে না। তো এই জন্য টক টু দ্য পয়েন্টের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে বিষয়টা আমরা বলছি, যে বিষয়টা লিখছি, যে বিষয়টার মার্কেটিং করছি, ওই বিষয়টা নিয়েই আমাদের কথা বলতে হবে। এরপরে আমরা যাব চতুর্থ পয়েন্টে বা চতুর্থ টিপসে। চতুর্থ টিপসটা হচ্ছে যে ফলোয়ার কমিউনিটি। আচ্ছা, ফলোয়ারদের বলা হয় যে বিজনেসের সোল, আচ্ছা মানে বিজনেসের আত্মা ফলোয়ার আর কি। হ্যাঁ, তো তারা কি করে, দে হেল্প ইন বুস্টিং ইউর ব্র্যান্ড ভিজিবিলিটি। অর্থাৎ ফলোয়াররাই কি পারে, ফলোয়াররাই কিন্তু আপনাকে পারে যে অনেক উপরে পৌঁছে দিতে। এই জন্য ফলোয়ার কমিউনিটি গড়ে তুলতে হবে। অর্থাৎ আপনার ব্র্যান্ড যারা পছন্দ করে তাদের নিয়ে একটা কমিউনিটি গড়ে তুলতে হবে। আপনার ব্র্যান্ড যাতে মানুষ আরও পছন্দ করে সেই জন্য একটা কমিউনিটি করার চেষ্টা করতে হবে। এইভাবে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, ফলোয়ার বাড়াতে হবে। তাতে কি হবে, তাতে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে, আপনার মার্কেটিং করার ফলে আপনার সেল বাড়বে, মানে আপনার মার্কেটিংটা অনেক জোরদার হবে বা শক্তিশালী হবে। এই জন্য একটা ফলোয়ার কমিউনিটি তৈরি করতে হবে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে বি অ্যাভেলেবেল ফর ফলোয়ার্স। তো চতুর্থ পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ফলোয়ার কমিউনিটি তৈরি করতে হবে। তো ফলোয়ার কমিউনিটি তৈরি করে থেমে থাকলেই হবে না। তো এই যে কমিউনিটি আছে সেই কমিউনিটির অডিয়েন্সরা যখন আপনার সাথে যোগাযোগ করতে চায় বা কমিউনিকেট করতে চায় তখন কিন্তু তাদের কাছে আপনার অ্যাভেলেবেল হতে হবে। অর্থাৎ তারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলো আপনাকে তার উত্তর দিতে হবে। সেটাই 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে বি অ্যাভেলেবেল ফর ফলোয়ার্স। অর্থাৎ ফলোয়ার্সরা আপনার কাছে কি জানতে চাইতে পারে বা কি বিষয়ে প্রশ্ন করছে সেই বিষয়গুলো আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লাই দিতে হবে। যদি আপনি রিপ্লাই দেন বা এবং ফলোয়ারদের কাছে অ্যাভেলেবেল থাকেন তাহলে দেখবেন যে আপনার এই মার্কেটিংটা অনেক বেশি পরিমাণ এবং আপনি এর ফলে কি করতে পারবেন, অনেক বেশি পরিমাণ সেল জেনারেট করতে পারবেন। এই জন্য অবশ্যই বি অ্যাভেলেবেল ফর ফলোয়ার্স হতে হবে। তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বিগিনারদের জন্য যে 5টা টিপস ছিল আজকে আমি আবার একটু সামারি করে দিয়েছি। সেটা হচ্ছে যে প্রথম টিপ যেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বাড়াতে হবে। দ্বিতীয় হচ্ছে একটা ভালো স্ট্র্যাটেজি থাকতে হবে, অর্থাৎ ওয়েল ডিজাইনড স্ট্র্যাটেজি রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে টক টু দ্য পয়েন্টে কথা বলতে হবে, অর্থাৎ যে বিষয়টা নিয়ে মার্কেটিং করা হচ্ছে জাস্ট ওই পয়েন্টে কথা বলতে হবে, কথা যেন মানে টপিকের বাইরে না যায়। তৃতীয় বিষয় যেটা সেটা হচ্ছে ফলোয়ার কমিউনিটি গড়ে তুলতে হবে। আপনার ব্র্যান্ড রিলেটেড, আপনার ব্র্যান্ড গড়ে তোলার জন্য আপনি যাদেরকে টার্গেট করছেন তাদেরকে নিয়ে একটা কমিউনিটি গড়ে তুলতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বি অ্যাভেলেবেল ফর ফলোয়ার্স। ফলোয়ার কমিউনিটি গড়ার সাথে সাথে তাদের জন্য বা ফলোয়ারদের কাছে অ্যাভেলেবল, অর্থাৎ ফলোয়াররা যখন কিছু জানতে চায় আপনার তখনই কিন্তু সাথে সাথে সেটা জানাতে হবে। তো এই ছিল ডিজিটাল মার্কেটিংয়ের যে 5টা টিপস যেটা বিগিনারদের অবশ্যই মেনে চলা উচিত। তো আশা করি আপনারা এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।